আজ দুপুরে একেবারে গোবিন্দভোগ চালের খিচুড়ি, চালে ডালে খিচুড়ি। আজকে কোনো মিলেট নয়, সাথে বেগুন ভাজা আর রয়েছে ভেজ ফ্রাইড। এর মধ্যেও কিছু রকম ভেজিটেবল একসাথে দিয়ে ভেজেছি আর পাঁপড়। আজ হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে রয়েছে পাঁপড় আর রয়েছে একটু মিক্সড ফ্রাই করেছি, এই যে ভেজিটেবল ফ্রাই করেছি। এর মধ্যে ফুলকপি আছে, আর ঢেঁড়স আছে, কুমড়ো আছে, আলু আছে, একটু পেঁয়াজ আছে, সমস্ত কিছু ফ্রাই করেছি, একটু বেগুন নিয়ে এসেছি। ব্যাস, এই আজকে খাওয়া দাওয়া। এখানের ওয়েদার ভীষণ সুন্দর হয়ে গেছে, দারুণ, মনে হচ্ছে যেন বসন্তকাল। বৃষ্টি হচ্ছে না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো, দিদি তুমি কোথায় থাকো? আমি ব্যাঙ্গালোরে থাকি, আর আমার নাম হচ্ছে মিস, না মিস না মিসেস, আর আমার নাম হচ্ছে মৌমি। এবার থেকে রোজ বলে দেবো আমার নামটা। তো চলো এবার খাওয়া স্টার্ট করি। গরমা গরম খিচুড়ি, খুব খেতে ইচ্ছা হচ্ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর মুগের ডাল দিয়ে। আগের দিন খিচুড়ি খেয়েছিলাম, তোমার কিনুয়ার খিচুড়ি, মিলেটের খিচুড়ি। তো আজকে খুব ইচ্ছা করছিল চাল ডালের খিচুড়ি খাই। হম, দারুণ হয়েছে। দাঁড়া, ভেজটা এটা নিয়ে নি, ফ্রাইটা নিয়ে নি, অনেকেও দিয়ে দিই। একটু লেবুও নিয়ে নি। লেবুটার মারাত্মক রস, মারাত্মক। পাতি লেবু, গন্ধরাজ লেবু আছে কিন্তু আমি আনিনি, কারণ গোবিন্দভোগ মানে এই খিচুড়ির সাথে না পাতি লেবুই ভালো। গন্ধরাজ লেবুতে চালের যে গন্ধটা ডমিনেট করে দেয়। এর মধ্যে আমি ফুলকপি দিয়েছি খিচুড়ির মধ্যে, খুব ভালো হয়েছে। তুমি লাগবে? ডান হাতে নিও। অয়ন তো বেগুন ভাজা খায় না, ওই জন্য আমার জন্য শুধু বেগুন ভাজা। গরমা গরম বেগুন ভাজা। বেগুনটা একটু পুরনো হয়ে গেছে, বেগুনটা খাওয়া হচ্ছিল না। ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে বেগুনটা পড়েছিল, খাওয়া হচ্ছিল না। হম, এটা হচ্ছে সাদা বেগুন। আমি বাজে চারটের সময় খেতে বসেছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো, দিদি তুমি ডিনারে কি খাও? আমি ডিনার কিছু নিই না গো, এটাই আমার লাস্ট। অনেক সময় তোমার দাদা খায়, মুড়ি টুড়ি খায়, আমার তাও খায় না। এখন অভ্যেস হয়ে গেছে। আমি আবার এই এখন খেলাম তো চারটের সময়, আবার কালকে খাবো। কালকে খাবো ধরো 8টা, সাড়ে 8টা। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, এবং গরম তো খুব পাতলা। যত ঠান্ডা হবে তত গাঢ় হতে থাকবে। তোমার খিচুড়ি লাগবে? হুম, এই পাপড়, ব্যাট পাপড়। তোমরা আগে একজন কমেন্ট করেছো যে তোমরা একজন আমাকে কমেন্ট করেছো যে আমাকে নিজের বাড়িতে থাকি না এটা ভাড়া বাড়ি। নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, ব্যাঙ্গালোরে। আমি 19 সালে ফ্ল্যাটটা কিনেছি। আর কলকাতাতে একদিন জিজ্ঞেস করেছো, কলকাতাতে তুমি আর ফ্ল্যাট কিনবে না? না, কলকাতা আমার নিজের বাড়ি আছে। কলকাতা আর কিছু কিনবো না। আর কলকাতা খুব একটা যাওয়া হবে না। এই তো আমার মা রয়েছে এখন, মায়ের অনেক বয়স হয়ে গেছে,
শ্বশুর বাড়ির অর্ধেক লোকই নেই, তারাও চলে গেছেন উপরে। এখন আমার মা পড়ে আছে, নিজের মা। আমার ওখানে দিদি ভাই আছে, দিদি জামাই বাবু। তাদের ভরসাতেই আমি এখানে মোটামুটি ভালো আছি। কারণ মায়ের ওখানে অনেক বয়স হয়ে গেছে, মায়ের 70+ বয়স হয়ে গেছে। তো এরপর যখন মা আর থাকবে না, তখন কলকাতা যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমার আর কেউ নেই কলকাতা। ইচ্ছেও নেই সেরকম যাওয়ার। রইলো দিদি জামাইবাবু, ওরা থাকলে ওরাও বাইরে ঘুরতে আসতে পারবে চাইলে। আমার দিদির ছেলে আছে, ও এখন কি নিয়ে পড়াশোনা করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। ও যদি কখনো বাইরে আসতে চায়, একজন বাইরে থাকাও তো দরকার না। আর ভবিষ্যতে যদি কলকাতা কখনো আমাদের ডাকে, কলকাতা কখনো আমাদের যদি টানে, তখন গিয়ে একটা ফ্ল্যাট কিনতে কতক্ষণ। এখনই আমরা কলকাতায় গিয়ে ইনভেস্ট করবো এমন কিছু ভাবিনি। আমরা ব্যাঙ্গালোরে আছি 15 বছর হলো। তার আগে বললাম না যে 1-1.5 বছর আমরা পন্ডিচেরিতে ছিলাম। এই জায়গাটা না আমাদের খুব মানে আপন হয়ে গেছে। আমাদের সরকারি কাজ মানে ভোট দিয়ে এখানে সরকারি কাগজপত্র সবকিছুই আমাদের বাইরের। এখানের সাথে আমরা খুব ইউজ টু হয়ে গেছি একদম, তাই না বলো? এত বছর হয়ে গেল আমরা এখানে থাকি, জায়গাটাকেও খুব ভালোবেসে ফেলেছি। তবে হ্যাঁ, কলকাতায় যে ছোটবেলার বন্ধুরা আছে, ওদের কথা খুব মনে পড়ে, মানে ওদের খুব মিস করি। কিন্তু আমি যখনই কলকাতা যাই না, ওদের সাথে সবসময় এমন দেখা করি, এমন ভাবে মিশি, যেন মনে হলো এই তো সেদিন ছেড়ে গেছিলাম, আবার চলে এসেছি। অয়নের দিক দিয়েও সেরকম কেউ নেই কলকাতায়। তো ওই কারণে আমাদের আর সেরকম ইচ্ছে করে না। আর আমার বন্ধু বান্ধবরা উল্টে বলে তুই বাইরেই থাক, আমরা বাইরে ঘুরতে আসবো তোদের ওখানে। আসে না, তাও বলে। না, নেবে খিচুড়ি নিয়ে আয়। হয় না, একটু খিচুড়ি হবে, আমার আর খাবো না, আমার হয়ে আছে। তো চলো, এই ছিল আজকের খিচুড়ি খাওয়া। আজ এই ভিডিওটা ছোটই রইলো, খিচুড়ি খেলাম আজকে। তো চলো, বাই।